জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়। জোটের শরিক খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে একই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ খেলাফত আন্দোলন। একই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ৭টি দলকে নিয়ে নতুন জোটের উদ্যোগ নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। তবে জামাত দাবি করছে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন কর্মসূচিতে অংশ না নিলেও জোটেই রয়েছেন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সবকিছুর মধ্যে এখন আলোচনায় হেফাজত ইসলাম কি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। ১১ দলীয় ঐক্যভুক্ত দুটি দল জোটের কর্মসূচি থেকে সরে যাওয়ায় নতুন করে আলোচনায় আসে হেফাজত ইসলাম। আমরা থামবো না, মুক্তির মঞ্জিলে এই আন্দোলন না পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামবো না। গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় অংশ নেয় উলামে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। হেফাজত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কওমি ধারার দলগুলোর মধ্যে পারস্পরিক বিভেদ কমিয়ে ভবিষ্যতে একসঙ্গে চলার নীতিগত ঐক্যমত্য হয়েছে। প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। আগামী ৩ আগস্টের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে এবং সেগুলো পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর ইসলামপন্থী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের আলোচনা শুরু হয়। প্রথমে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের ঐক্য গড়ে ওঠে। পরে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি ও এলডিপি যুক্ত হলে সেটি ১১ দলীয় ঐক্যে রূপ নেয়। এরপর সংসদ নির্বাচনকে ঘিরে আসন ভাগাভাগির বিরোধের জেরে ইসলামী আন্দোলন ভোটের আগেই জোট ছেড়ে দেয়। তবে পরে বাংলাদেশ লেবার পার্টি যোগ দিলে ১১ দলীয় ঐক্য জোটই অক্ষুণ্ণ থাকে। ৭ দলীয় ঐক্যের উদ্যোগের পেছনে বিএনপি সরকারের ইন্ধন রয়েছে বলে সন্দেহ করছে জামাত। বিরোধী দলের আন্দোলনকে গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করতে না পেরে সরকার ষড়যন্ত্রের পথে হাঁটছে এবং পেছন থেকে ইন্ধন দিচ্ছে, এমনই অভিযোগ করেছেন জামাতের একাধিক নেতা। সর্বোপরি গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা যারা ২৪-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।